This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে স্টুডিওতে মধুকল্পিতার সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আমার দুই সহকর্মী রয়েছে নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে, আত্রেই এবং সম্প্রীতি। দেখুন, আমাদের রাজ্যে বেশ কিছু তথ্য খুব সহজেই জাল করা হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে এখন একের পর এক তদন্ত চলছে। সরকারি সার্ভার ব্যবহার করেই নাকি আধার জালিয়াতি হচ্ছে, এরকমই তো জানা যাচ্ছে। বীরভূমে আধার সেন্টার চলছিল আর বিরাটি থেকে সেই আধার সেন্টার চালানো হচ্ছে, অর্থাৎ জিপিএস লোকেশন পাল্টে ফেলা হয়। বীরভূমের আধার সেন্টার, কিন্তু কাজ হচ্ছে বিরাটি থেকে। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হচ্ছিল এই আধার কার্ড, আর এই আধার কার্ড দিয়ে কি পরিচয়পত্র তৈরি করা হচ্ছে, এই আধার কার্ডে কি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। ইউআইডিএআই এর কম্পিউটারে ম্যাক আইডি মাস্কিং করে জালিয়াতি, অর্থাৎ জালিয়াতির যে সমস্ত পন্থা পদ্ধতি রয়েছে সবকিছুই অবলম্বন করেছে এই প্রতারণা চক্রের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে তারা। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুজয় পাল। সুজয়, একের পর এক তদন্তে তো এক এক রকম তথ্য পাওয়া যাচ্ছে, মানে জিপিএস লোকেশন কিভাবে পাল্টে ফেলে বীরভূমের আধার সেন্টার চলে বিরাটি থেকে, আর কোন কোন প্রসেস তারা অবলম্বন করতো আর কেউ কিছু জানতো না। সরকারি ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে। দেখো, একটা বড়সড় একটা প্রতারণা চক্র এবং যার সঙ্গে দেশের নিরাপত্তা জড়িয়ে রয়েছে। তার কারণ ভুয়ো যারা ভারতীয় নয় তাদেরকে আসল ভারতীয় আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছিল। কিভাবে করে দেওয়া হচ্ছিল? বীরভূমের একটি ঠিকানায় ইউআইডিআই তরফ থেকে ইউআইডিআই একটি আধার সেন্টার করার অনুমতি দিয়েছিল, এবং সেই আধার সেন্টার করার অনুমতি পেতে গেলে তুমি বা আমি যদি কেউ আধার সেন্টার করতে চাই তাহলে আমাদেরকে একটা নির্দিষ্ট লোকেশন দেখাতে হবে। সেই নির্দিষ্ট লোকেশনে একটি মাত্র ল্যাপটপ, সেই ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস যেটা ইউআইডিআই কর্তৃপক্ষের সঙ্গে নথিভুক্ত থাকবে, সেই লোকেশনটাও নথিভুক্ত থাকবে, এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের ফিঙ্গারপ্রিন্ট সেটাও ওই কর্তৃপক্ষের কাছে নথিভুক্ত থাকবে। এই তিনটে জিনিস একসাথে না হলে কোনোভাবেই আধার কার্ড তৈরি করা যাবে না। কিন্তু এই চক্রটি কী করছিল? সেই ল্যাপটপটিকেই নিয়ে এসেছিল সরাসরি বিরাটিতে, এবং সেই ল্যাপটপের যে ম্যাক অ্যাড্রেস থাকে সেটাকে তারা মাস্কিং করে দিচ্ছিল, ওটা ঢেকে দিচ্ছিল। তার পরবর্তীতে আধার কার্ড যদি আধারের ওয়েবসাইট অ্যাক্সেস করতে হয়, যদি ডেটাবেস অ্যাক্সেস করতে হয়, তাহলে কিন্তু সেই লোকেশনটাও সেই বীরভূমেরই হতে হবে। কিন্তু এরা বিরাটিতে বসে বীরভূমের লোকেশন দেখাচ্ছিল ওই ল্যাপটপের মারফতে, অর্থাৎ একটি বিশেষ যন্ত্রের ব্যবহার করা হয়েছিল যেটা বিরাটির লোকেশন দেখাবে না, দেখাবে বীরভূমের লোকেশন। একই সঙ্গে ফিঙ্গারপ্রিন্টেরও তারা ফিঙ্গারপ্রিন্টটাও জালিয়াতি করে সেখান থেকে অ্যাক্সেস করে নিয়েছিল, যার ফলে বিরাটিতে বসে তারা আধারের ডেটাবেস পাচ্ছিল, এবং তারা অর্থের বিনিময়ে যাদের থেকে টাকা নিয়েছে তাদের আধার কার্ড তৈরি করে দিচ্ছিল। এবং এইরকমই অসংখ্য মানুষের এরকম আধার কার্ড করে দিয়েছে বলে বেঙ্গল একদম বহু মানুষের আধার কার্ড তৈরি করেছে, সেই কারণেই তদন্ত হয়েছে। এবং সেই তদন্তেই ভয়ানক তথ্য পাওয়া যাচ্ছে যে বীরভূমের আধার সেন্টার লোকেশন চেঞ্জ করে, জিপিএস ম্যাপ চেঞ্জ করে তারা কি করছে দেখাচ্ছে যে বিরাটি থেকে সেই সেন্টার চালিয়ে যাচ্ছে, কিন্তু সরকারি সার্ভার ব্যবহার করলো কেউ জানে না। সরকারি ব্যবস্থার মধ্যে কেউ এই বিষয়ে ঘুণাক্ষরে কিচ্ছু টের পাননি। আমরা কথা বলেছিলাম ধৃত এবং ধৃতের বাবার সঙ্গে, শুনুন। কি কারণ কিছু জানেন না? বলেও নি কিছু? না, ওনারাও কিছু বলে নেই, ও কিছু বলে নেই। কখন এসেছিল? 11টা পরে, রাত্রে 11টার সময়। কারা এসেছিল? ওনারা বললো না আমরা এসটিএফের লোক। এসটিএফের লোক? হঠাৎ করে কি কারণ কিছু বলেনি? না, আমাদের কিছু বললো আমরা এসটিএফের লোক, আমরা দুর্গাপুর নিয়েছি। অনলাইনে কিছু একটা কাজ, আধার কার্ড সংশোধন এইসব করতো নাকি? হ্যাঁ, বোধহয় অনলাইনে কিছু একটা কাজ করতে হবে। কোথায় করতো এটা? করতে হবে বোধহয় গ্রামে, করতে কোনো জায়গায়, এখানে পাড়াতে ঘরে দিক সেদিক করে করতো। দোকান রয়েছে তো নাকি এখানে? না, ওর নিজস্ব দোকান নাই। না, কারো দোকানে কাজ করতো না, দোকানে কাজ করেনি। ওই মুন্না বলে একটা ছেলে কেন্ডাঙ্গালে নাকি, ওর কাছে নাকি ওর আন্ডারে কাজটা করতো। কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে মিরাজ? কতদিন? মোটামুটি 6 মাস 8 মাস হবে বোধহয়। ওরকম কারোর সঙ্গে যুক্ত নয়, ওরকম ছেলেও নয়। হ্যাঁ, মানে ছেলে গ্রামে আপনার চড়ছে, দেখুন যে ছেলেটা কেমন। দেখুন, এত বড় প্রতারণাটা যেভাবে চালানো হয়েছে সেটা তো আমার আপনার পক্ষে চালানো সম্ভব না, কিন্তু এটা সম্ভব হলো কি করে? সরকারি সার্ভার কিভাবে প্রতারকরা ব্যবহার করলো, কিভাবে এই চক্রটা চালানো হয়েছে, আমরা কথা বলেছিলাম সাইবার বিশেষজ্ঞ সামজিতের সঙ্গে, তার বক্তব্য শুনুন। Aadhaar card is right now
মানে কি বলবো, সোনার থেকে দামিও একটা জিনিস আমাদের অ্যাজ এ ডকুমেন্টস, কারণ সেটার মধ্যে সব কিছু কানেক্টেড। সেখানে যদি এরমভাবে চেঞ্জ করে দেয় বা যারা ইউজ করছে সরকারের অজান্তে, এটা একদম ডেফিনেটলি, কারণ এটা রিমোট পজিশনে কাউকে সে যখন করছে তার সিস্টেম কম্প্রোমাইজ হলে তার পক্ষে এটা বোঝা সম্ভব না, বা অনেক ক্ষেত্রে তারা নিজেরাও হয়তো কোনো রকমভাবে জালে পড়ে গিয়ে তাদের অ্যাক্সেস দিতে হচ্ছে, এটাও ঘটতে পারে। কিন্তু এগুলো বিভিন্ন রকম টুলসের সম্ভব, যেগুলোকে মার্কস করে দেওয়া সম্ভব, স্কুপ করে দেওয়া। আমরা দেখছি ফোনের সিমের যে ফোনের যে IMEI নাম্বার সেটা স্কুপ হয়ে যাচ্ছে। আগে জানতাম ফোনের নাম্বার স্কুপ হয়, কিন্তু এখন IMEI নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, লোকেশন স্কুপ হয়ে যাচ্ছে। তো এগুলো পসিবল, এগুলোর পিছনে সিকিউরিটি অডিট দরকার, এবং যাদেরকে অথরিটি দেওয়া হচ্ছে তাদেরকে ডেলি বেসিসে তাদের সিস্টেম অডিট, বা এগুলো যেহেতু একটা ক্রুশিয়াল সার্ভারের সাথে কানেক্টেড, তাদের প্রপারলি যে আমাদের সার্টিন সেন্ট্রাল গভর্নমেন্টের যে অথরিটি রয়েছে, সার্টিনের গাইডলাইন অনুযায়ী তাদের যে প্রপারলি অডিট করা উচিত, সিকিউরিটি অডিট বা এথিক্যাল হ্যাকারসদের দিয়ে সেটা চেকিং করা। এদেশি বাবার বিদেশি ছেলে, বাগদার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। বাংলাদেশি রকি মণ্ডল, তার বাবা বাগদা থানার রামনগরের বাসিন্দা আয়েব মণ্ডল। অন্তত ভোটার, আধার, পাসপোর্ট তো তাই বলছে। জানতে পেরে বিডিও ডিএম নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, দীপঙ্করের কাছে চলে যাবো। দীপঙ্কর, এই বিষয়ে কি বলছেন প্রশাসনের যারা কর্তারা রয়েছেন, তাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে? দেখো, প্রশাসনের যে বক্তব্য সেটা মূলত তারা খতিয়ে দেখছেন যে বিষয়টা কিভাবে হতে পারলো এবং এইটা কেন হলো, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসলো এবং তারপর এখানে আয়ব মণ্ডলকে বাবা বানানো হলো। তারপর তার পরিপ্রেক্ষিতে সেই বাবার ছেলে হয়ে ভোটার লিস্টের নাম তুললো, ভোটার কার্ড বেরোলো, তারপর আধার কার্ড বার হলো এবং তার পরিপ্রেক্ষিতে পাসপোর্ট তৈরি হলো। এই এতগুলো জিনিস একটার পর একটা সে তৈরি করে ফেললো, কীভাবে করতে পারলো এই প্রশ্ন উঠছে। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে যেমন অভিযোগ করা হচ্ছে এরাই আসলে তৃণমূলের ভোট ব্যাংক, অন্যদিকে একদিকে তৃণমূল টাকা নিয়ে এদেরকে করে দিচ্ছে এই আধার কার্ড, ভোটার কার্ড, আর অন্যদিকে তাদেরকে ভোটের সময় ব্যবহার করা হচ্ছে। উল্টো দিকে তৃণমূলের বক্তব্য যে না, তাদের এই ভোটার দরকার নেই, যারা অন্যায় করেছে তাদের প্রকৃত শাস্তি হোক। কিন্তু যে যাই বলুক না কেন, প্রশ্ন একটাই, কিভাবে এই কাজ করা সম্ভব হলো। যদিও ইতিমধ্যে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো বলতে শুরু করেছে যে শুধু একটা রকি মণ্ডল নয়, এরকম অসংখ্য মানুষ রয়েছেন যারা বাংলাদেশ থেকে এসছেন এবং এদেশে এসে এদেশে কোনো একজন মানুষকে বাবা তৈরি করছেন, মা তৈরি করছেন, তার পরিপ্রেক্ষিতে তাদের ভোটার লিস্টের নাম উঠছে। এটা সম্পূর্ণ অর্থের বিনিময়ে হচ্ছে, এমনটা অভিযোগ রয়েছে। তবে প্রশাসনের তরফে এই অভিযোগ আসার পর প্রশাসনের তরফ থেকে একদম স্পষ্ট করে বলা হচ্ছে, রকি মণ্ডলের ঘটনা যখন সামনে এসছে সেটা যেমন খতিয়ে দেখা হবে, এরকম ঘটনা আরও আছে কিনা সেটা বলা হচ্ছে যে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখবেন। তুমি থাকো আমাদের সঙ্গে দীপঙ্কর। আয়েব মণ্ডলের পুত্রবধূ তিনি কি দাবি করছেন যে তার শ্বশুর মারা গিয়েছেন, বেঁচে থাকতে মাঝে মাঝে রকি তাদের কাছে আসতো, কিন্তু তার শ্বশুরকে বাবা সাজিয়ে পরিচয়পত্র বানানোর কথা তিনি নাকি জানেনই না। শুনুন একবার। কোথায় বাড়ি? আগে কোথায় বাড়ি ছিল? বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল রকি। হ্যাঁ। কতদিন আগে এসেছিল? আমি বলতে পারবো না সেটা, এটাই সত্যি কথা, আমরা কিছুই জানি না। আপনার শ্বশুরকে বাবা বানিয়েছে তাই তো? হ্যাঁ। উনি এখন কোথায় আছে? আমার শ্বশুর না, এই আমি বলতে পারবো না কোথায় আছে। না, আমাদের কোনো রিলেশন নেই, আমরা আলাদা। আমরা প্রায় 20 বছর হয়ে গেছে আমরা আলাদা। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। অভিযোগকারী বিজেপি নেতার দাবি, স্থানীয় তৃণমূল নেতারা বিপুল টাকা নিয়ে বাংলাদেশিদের এইভাবেই পরিচয়পত্র বানিয়ে ভোট ব্যাংক বাড়াচ্ছে। শুনুন। পরিষ্কার এটা যে লোকাল তৃণমূলের যারা নেতৃত্বরা আছে তারা বিপুল পয়সার বিনিময়ে এদেরকে, এই বাংলাদেশি লোকজনকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার জন্যে এখানে তাদের ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে। এরকম শুধু যে এই গ্রামে তা নয়, প্রত্যেকটা গ্রামে এরকম খুঁজলে পরে শয়ে শয়ে এরকম রকি, এরকম আয় পাওয়া যাবে। আমি অভিযোগ করেছি যাতে অবিলম্বে এই রকি এবং এই রকির মতন যারা বিভিন্ন বুথে বুথে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন পঞ্চায়েতে এবং বিভিন্ন ব্লকে ব্লকে জায়গা করে নিয়েছে তাদেরকে চিহ্নিত করা হোক। বিজেপি অভিযোগ অনেকেই করছে, হ্যাঁ, সে হয়তো সে নিজেই করেছে, তাতে তৃণমূল নেতৃত্বের এখানে কোনো ব্যাপার নেই। যদি অভিযোগ সত্যি হয়ে থাকে, হ্যাঁ, সেটা তার বেআইনিভাবে যদি সে ভোট করে তার ভোট বাতিল হবে। এটা তার জন্য নির্বাচন কমিশন তার নিয়মের মধ্যে দিয়ে কাকে ভোট রাখবে কাকে রাখবে না সেটা তার ব্যাপার। কিন্তু তৃণমূলী কোনো নেতা এর সঙ্গে জড়িয়ে নেই, এটা আমি দর্থহীন গলায় বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ নির্বাচনে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এরা সর্বজন স্বীকৃত। অতএব তৃণমূলের ওই কাউকে বাবা সাজিয়ে ভোট করতে হয়, এটা তৃণমূলের দরকার হয় না।